হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি ছাদে ভালো খাঁচাটা কিভাবে ভালোভাবে সেট করবেন এবং ছাদে কবুতর পালনের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তার নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সো ছাদে কবুতর পালন করাটা অনেক মজাদার, কারণ ছাদে কবুতর পালন করতে গেলে অনেক লাভবান হওয়া যায়। কারণ আমরা যখন কবুতর ছাড়ি বা উড়াই এই সময় দেখা যায় যে অন্যের কবুতর আমরা ধরে ফেলতে পারি, তারপর ইসলামের দৃষ্টিতে এটা সঠিক নয়। তো তারপরেও যুগের সাথে তাল মিলে অনেকজনই করে থাকে, এটাই তাদের ব্যবসা। তো ছাদে কবুতর পালন করাটা অনেক চমৎকার এবং লাভবানও হওয়া যায়, এবং এর ক্ষতির দিকও রয়েছে। ছাদে বৃষ্টির সময় দেখা যায় যে আমাদের ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে বৃষ্টির পানি লেগে। আবার অনেক সময় আমাদের ডিম বা বাচ্চা কাক বা বাজ পাখি এসে খেয়ে ফেলতে পারে। আমার সাথেও 2 থেকে 3 বার ঘটেছে যে আমি ডিম বা বাচ্চা রাখা অবস্থায় বাজ পাখি আসেনি, কাক এসেই খেয়ে ফেলছিল। আর বাজ পাখির জ্বালায় তো মনে করেন ছাদে কবুতর রাখাটাই অসম্ভব হয়ে পড়তেছে। বাজ পাখি এসে দেখা যায় যে কবুতরের অবস্থা টাইট করে দিচ্ছে। এর ক্ষতির দিকও রয়েছে। তো আপনারা খাঁচা যেভাবে সেট করবেন, বৃষ্টির পানি যাতে না লাগে এই দিকগুলো খেয়াল করবেন। তো দেখুন আমি কিভাবে সেট করছি। আর মশার থেকেও আপনারা বাঁচাবেন, কারণ মশার কামড়েই মশার মূল কারণ, কবুতর ভাইরাসের মূল কারণ হচ্ছে মশা, কারণ মশার মাধ্যমেই কবুতরের বেশিরভাগ ভাইরাসটা হয়ে থাকে। বর্তমানে আমরা যে খাঁচাগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে শিকের খাঁচা। তো এই খাঁচাগুলো দেখা যায় যে বৃষ্টির সময় নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। তো এই জন্য আপনারা যেটা করবেন, বৃষ্টির পানি যাতে না লাগতে পারে এই জন্য খাঁচার নিচে 1 থেকে 2টা ইট দিয়ে রাখবেন। এতে করে দেখা যাবে যে বৃষ্টির পানি খাঁচার সাথে ছোঁয়া লাগতে পারবে না। আবার ছাদে কবুতর পালন করলে অনেক সময় দেখা যায় যে কবুতর চুরি হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। এই জন্য আপনারা ভালো মানের রডের খাঁচা ব্যবহার করতে পারেন। আর খাঁচা আপনারা সবসময় তালা দিয়ে রাখবেন। একবার আমার একজোড়া চিলা কবুতর চুরি হয়ে গিয়েছিল, তো তারপর আমি তাকে আর ধরতে পারিনি। তো যাই হোক। আর যারা বারান্দায় কবুতর পালন করে থাকেন তো তাদের জন্য অনেক সেফ হয়। আমি নিজেও বারান্দায় কবুতর পালন করি। আমার কয়েকটি কবুতর আছে যেগুলো আমি বারান্দায় পালন করে থাকি, আর বেশিরভাগ কবুতর আমি ছাদে পালন করি। কবুতর পালনের সবচেয়ে মজা হচ্ছে কবুতর উড়ানোর বিষয়টা নিয়ে, কারণ আমরা যদি কবুতরটাকে যদি ভালোভাবে উড়াতেই না পারি তাহলে আমরা কিন্তু কবুতর পালনে বেশি একটা এনজয় করতে পারি না। কবুতর উড়ানোর মাধ্যমে আমরা বেশিরভাগ এনজয় করে থাকি। তো আমি প্রতিনিয়তই কবুতর উড়িয়ে থাকি। এই ভিডিওটা করার মানে হচ্ছে, আমাকে একজন প্রশ্ন করছিল যে ভাই আপনার খামারটা নিয়ে একটা ভিডিও বানান এবং ছাদে কবুতর পালন নিয়ে একটা ভিডিও বানান। তো তার জন্য আজকের ভিডিওটা বানালাম। আর কবুতরে কখনো আপনারা ভেজা খাবার দিবেন না, এতে কবুতরের সমস্যা হতে পারে। কবুতরের খাবার যদি ভেজে যায় তাহলে আপনারা রোদে শুকিয়ে নিয়ে তারপর খাওয়াবেন, কারণ খাঁচার মধ্যে আমরা যেভাবে খাবারগুলো দিই দেখা যায় যে অনেক সময় পানি লেগেও খাবারগুলো ভিজে যায়। তো এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখুন এখানে আমি যেভাবে মশারিগুলো সেট করছি, তো এই মশারির মাধ্যমে আপনারা কবুতর যাতে মশায় না কামড়ায় তো সেভাবে আপনারা সেট করে নিতে পারেন। দেখুন তাহলে আপনার কবুতরগুলোকে আর মশায় কামড়াবে না। আর আমি যেভাবে দিয়ে রাখছি ওয়ালপেপারগুলো, ওয়ালকলগুলো, তো এগুলো আপনারা যদি দিয়ে রাখেন তাহলে দেখা যাবে যে বৃষ্টির পানিগুলো আপনার খাঁচার মধ্যে প্রবেশ করতে পারবে না। আর খাবারের বাটিগুলো আপনারা এই বাটিগুলো ইউজ করলে ভালো হয়, কারণ কবুতর যখন খাবারের বাটির উপর দাঁড়ায়, প্লাস্টিকের বাটির উপর, তো তখন দেখা যায় যে বাটিটা কাইত হয়ে পড়ে যায়, তখন আমাদের খাবারগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে এই বাটিগুলো ইউজ করে দেখতে পারেন, এই মাটির এই বাটিগুলো। তো এগুলো সহজে পড়ে না, এগুলোর একটা ওজন আয়তন আছে, তো এই জন্য এগুলো পড়ে না এবং আমাদের খাবারগুলো নষ্ট হয় না। আর আপনারা পরিষ্কার পানি এবং পরিষ্কার খাবার দিতে চেষ্টা করবেন, তাতে দেখা যাবে যে আপনাদের কবুতরগুলো ভালো থাকবে।